হুম। একটা ছোট্ট বার্তা আছে এই সকল ওই চুন্নু মুন্নু হুম। যোদ্ধা যেগুলো তাদের জন্য। হুম। হুম। ফার্স্ট হচ্ছে পরিষ্কার বুঝে নিন ভুল জায়গায় হাত দিয়েছেন। হুম। আমার নাম তরুণ জ্যোতি তিওয়ারি। হুম। ভবিষ্যতে ওদেরকে বলছি বাবার নাম ভুলতে পারেন, আমার নামটা ভুলবেন না। হুম। হুম। আপনাদের নামে একটা কমপ্লেন হয়েছে। হুম। একটা SC/ST অ্যাক্টে দেবাংশু ভট্টাচার্য এবং অন্যদের নামে হয়েছে। হুম। একটা মহিলা কমিশনে কমপ্লেন গেছে। হুম। SC কমিশনে কমপ্লেন গেছে হুম। এবং সিভিল মানে ডিফামেশন নোটিশ পাঠিয়েছি কয়েকজনকে এবং তার মামলা সিভিল ডিফামেশন মামলা হবে। এফেক্টটা কি? ক্রিমিনাল মামলা ধরুন বেল পেয়ে গেল। বেল পেতেই পারে, বেল পাওয়া কিছু না। অ্যান্টিসিপেটরি বেল তো হতে পারে। হ্যাঁ। SC/ST ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি বেল হবে না। হুম। এমনি ধরুন বেল পেলেন, এক দুদিন থাকলো বা 1 মাস থাকলো, 1.5 মাস হলো, বেল পেলো। হুম। বেল পেলে তো শেষ নয় দাদা। তারপর মামলা চলবে। প্রতি মাসে হাজিরা। হুম। প্রতি মাসে হাজিরা চলবে। সিভিল মামলার দিনের পর দিন চলবে। হুম। এসসি কমিশন মহিলা কমিশন দিল্লিতে ডাকবে, দিল্লিতে যেতে হবে, হুম। তার খরচা আছে। হুম। আমি উকিল, আমার বন্ধু বান্ধব সার্কেলটা পুরো লয়ার। আমি হোস্টেলে ছিলাম, আমার লয়ার সার্কেল আছে, আমার বিজেপির লয়ারও হয়তো লাগবে না। হুম। হুম। আমার লয়ার বন্ধুরা আমার জন্য মামলা করবে, আমার নামে এতগুলো মামলা চলছে, তার জন্য আমার 1 পয়সা খরচা হয় না। হুম। আমার বন্ধুরা দেখে নেন। হুম। তো আমার কোনো খরচা হবে না। হুম। কিন্তু এই যে চুন্নমুন্নু যোদ্ধাগুলো আছে তাদেরকে বলে দিই, আপনার পুরো জীবনের ইনকাম ওই মামলার পিছনে ছুটবে, কোর্টের পিছনে ছুটবে। হুম। যারা সরকারি চাকরি করার কথা ভাবছেন তাদের সরকারি চাকরি হবে না। হুম। যারা পাসপোর্ট করার কথা ভাবছেন তাদের পাসপোর্টটা হবে না। লাইফ হেল করে ছেড়ে দেবো, বাংলা কথা। হুম। মানে জীবনটা নিয়ে দুঃখ হবে। বললাম তো বাবার নাম ভুলে যাবেন, তরুণ জ্যোতি তিওয়ারির নাম ভুলবেন না। অনেক নোংরামো হয়েছে, খালি এখানেই থেমে যেত দাদা। আমি আপনাকে বলছি আমার স্ত্রীকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে পর্যন্ত কদর্য ভাষায় লেখা হয়েছে। হুম। 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 এদেরকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। ব্যাপারটা এবার রাজনৈতিক নয়, ব্যাপারটা ব্যক্তিগত। এবং আমি আরো একটা বার্তা দিচ্ছি আপনার এখান থেকে, হুম। পশ্চিমবঙ্গের হুম। ভারতীয় জনতা পার্টির কোনো মহিলা কর্মী, কোনো ছেলের নামে যদি কোনো নোংরামি হয় তাহলে প্রত্যেকটার আইনি ব্যবস্থা হবে। আর কিভাবে মামলা লিখতে হয়, কিভাবে ড্রাফট করতে হয়, তৃণমূলের লোকগুলো না জানলেও আমরা জানি কোথায় কি করতে হয়। সুতরাং এবার লড়াইটা সামনাসামনি। হুম। হুম। যদি ক্ষমা চেয়ে নেন সবাই? কিসের ক্ষমা দাদা? ক্ষমা করা ভগবানের কাজ। আমি তো ভগবান নই, আমি তো মানুষ। তৃণমূল কংগ্রেস ওদের যেগুলো বড় বড় নেতা ছিল তাদের বিরুদ্ধে যখন মামলাগুলো হলো, তৃণমূল কংগ্রেসের লইয়েরা তাদের হয়ে দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। আর তাপস সাহা তো বিধায়ক ছিল, জেলে যায়নি, মরে গেছে। তাপস সাহা আইনজীবী তৃণমূলের কেউ ছিল? ছিল না, নিজের পকেট থেকে করতে হয়েছে। বালুর আইনজীবী কে ছিল? আচ্ছা, এত কথা ছেড়ে দিন। মানে কুণাল ঘোষ, কুণাল ঘোষ তো বহুদিন জেলে টেলে ছিলেন, মামলা করেছেন, বেশি মামলা থেকে রেহাই পেয়েছেন। জিজ্ঞেস করবেন তো কুণাল ঘোষের জন্য পার্টি কোনদিন আইনজীবী দিয়েছে কিনা? সেটাকেও নিজে গিয়ে দিতে হয়েছে। ওর ডেডিকেটেড যে লোক ছিল তাকে দিয়ে আগে পরবর্তীকালে কাউন্সিলর বানিয়েছে। তো এরকম গল্প এই যেগুলো তৃণমূলের চুন্নমুন্নু যেগুলো আছে তাদের জন্য কে দাঁড়াবে? অসম লড়াই সেরা লড়বে। আর আমি আবার বলছি, আমার আমার ফ্রেন্ড গ্রুপ দ্বারা আমি খুব মানে গর্বিত। আমার বন্ধু বান্ধবকে নিয়ে, আমি নামগুলো বলবো না, তারা যথেষ্ট প্রতিষ্ঠিত, যথেষ্ট নাম করা এবং দে নো দে ওয়ার্ক। আমার আমার লিগালি 1 পয়সা খরচ হবে না। হ্যাঁ, সময় যাবে। আর আমি আপনাকে এটাও বলছি, আমার ইনকামের আমি 20% এবার খরচা করবো এইগুলোকে সাহায্য করার জন্য।